हज़रत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে বসে কাঁদতে লাগলেন। নবী আমার হযরত আবু বকরকে সঙ্গে করে নিলেন। ইমাম হাসান আর হুসাইনকে খুঁজতে বার হলেন। কিছু রাস্তা গিয়ে দেখে হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই পথে ধুলার উপরে সৈয়দা শাবাব আহলিল জান্নাহ জান্নাতের যুবক দুটো ধুলোর উপরে শুয়ে আছে। আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই দেখো আমার ইমাম হাসান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই আমার ইমাম হুসাইন। হযরত আবু বকর আল্লাহ নবীকে ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনের বড় শখ ইমাম হাসান আর হুসাইনকে একবার কোলে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যে ধুলোর উপরে শুয়ে আছে, চাঁদের কোনা দুটো ধুলার উপরে শুয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ভাই বাবা আবু বকর, তুমি দেখতে পাও না বাবা আমার ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ পাক ধুলার উপরে আল্লাহ শোয়াবেন না? আল্লাহ ওদেরকে তুমি দেখতে পাও না? ওরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতার টানা মুবারকের উপরে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের মা গায়ে দরুদ লাগছে। আল্লাহ নবী বললেন, না, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওদের শরীরের উপরে ডানা দিয়ে ছায়া করে রেখেছে। নবী আমার আস্তে আস্তে গিয়ে ইমাম হাসান আর হুসাইনের পাশে দাঁড়িয়ে একবার শুধু আওয়াজ দিলেন, নানু ভাই, সুবহানাল্লাহ বলেন, ও নানু ভাই, এই জায়গায় শুয়ে আছে। হযরত ইমাম হাসান হুসাইন তাকিয়ে দেখে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দাঁড়িয়ে দুই ভাই গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে নবী আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ নবী কোলে তুলে নিয়ে গায়ে ধুলাগুলো ঝরতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটু হুসাইনকে কোলে নেব? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার হুসাইন যদি তোমার কোলে যায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না। আস্তে আস্তে আল্লাহ নবী টুক 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 করে এসে হযরত ফাতিমা ज़हरा দরওয়াজার সম্মুখে এসে দাঁড়ালেন। ও মা ফাতিমা, ও মা ফাতিমা, চিন্তা করো না মা ফাতিমা, আমি তোমার বাচ্চা হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে খুঁজে নিয়ে এসেছি। ও নবী জানিনা, নবী আমার ইমাম হাসান আর হুসাইনকে আমার রাসূলুল্লাহ তো ভালোবাসেন। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, যারা আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আলে বায়াতের স্মরণে এরকম মিসালের সওয়াব করবে। সমাজের কিছু মানুষ ওখানেও বাধা দেবে, আসে না? বাধা দেবে না? বাধা দেয় করে কি হয়? করে লাভ কি?
আমার ভাইজানেরা সোনার আলীরা এই কারবালার ইতিহাস শুধু এই মুহাল্লা নয়, আমার রাসূল পাক ইন্তেকাল হলেন, আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন। হযরত আবু বকর ইন্তেকাল হবে, আবু বকর ইন্তেকাল হলেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর ফারুক খলিফা হলেন। সুবহানাল্লাহ। এই আবু বকর ইন্তেকালের সময় উমরকে দেখেছে, অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে উমরকে দেখেছে, ওমর এদিকে এসো। হুজুর বলে আমি তোমাকে খলিফা করে গেলাম, সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বলেছিলেন আরে আমাকে যদি আপনি মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিতেন, কিন্তু ভাই আবু বকর এমন একটা দায়িত্ব আমাকে দিয়ে গেল। হ্যাঁ, আবু বকর বলেছিল ওমর আমি খলিফা হবার মতো তোমাকেই দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা সোনার আলীরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। হযরত ওমরের পরে হযরত ওসমান গনিয়ুল নুরাইন ওসমান খলিফা হয়েছিলেন। ও আমার ভাইয়েরা ইমাম হুসাইনের শাহাদাত যতটা কষ্টের, হযরত ওসমানের শাহাদাত তার থেকেও কম নয়। খেলাফত নিয়ে তো সব পদ নিয়ে ঠিক কি না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আর ওসমান এত ভালো মানুষ সাহাবীদের ভিতরে, সুবহানাল্লাহ বলে। এজন্য রাসূল বলেছেন আমার ওসমান দুনিয়ায় চলে, আসমানের ফেরেশতারা লজ্জা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে রে, রাসূলের পাশ বসে আছে, রাসূলের পাশে আবু বকর আর ওমর বসে আছে, সুবহানাল্লাহ বলে। দুইজন দুই দিকে। ঘরের দরজায় কে যেন ঠোকা দিল। আমার রাসূল বললেন কে দেখো তো, কে এসেছে দেখো। ঘরের দরজা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত ওসমান এসেছে, সুবহানাল্লাহ বলে। ওসমান, আমার রাসূলের কাপড় হাঁটুর উপরে যায় না, হাঁটুর নিচে ছিল, একটু উপরে উঠে গেছে। রাসূলুল্লাহ ওসমানকে আসতে দেখে কাপড়টা নামিয়ে নিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বিচক্ষণ মানুষ তো, তাকিয়ে দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি। এই ওমর কি কথা? ইয়া রাসূলুল্লাহ আমি বসে আছি, আমার ভাই আবু বকর বসে আছে, আপনার কাপড়টা একটু সরে গেল, আপনি সেইভাবেই ছিলেন, আর যেই শুনলেন ওসমান আসছে আর কাপড়টা নামিয়ে দিলেন। পৃথিবীতে যত মসজিদ আছে কোন মসজিদের দিকে একবার যদি তাকান দোয়া কবুল হবে না। পৃথিবীতে যত মসজিদ আছে কোন মসজিদ দেখলে জীবনের গুনাহ মাফ হয় না। আল্লাহ পাকের কাবা শরীফ, আল্লাহ পাক কোরআনে জানালেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ। আল্লাহ বললেন এই শহরে যে ঢুকে পড়লো সে হেদায়েত পেয়ে গেল, সুবহানাল্লাহ বলে। তাহলে মসজিদ সবই আল্লাহর ঘর, কোন ঘর দেখলে গুনাহ মাফ হবে না, আর কাবা দেখলে গুনাহ মাফ হবে। আর বাতুল হুর কোরআনে বলা হয় 4টে মাস। এই 4 মাসের ভিতরে মুহররম মাস আল্লাহর মাস। এই মাসগুলোতে ঝগড়া করা, যুদ্ধ করা, ফাসাদ করা হারাম, এই জন্য হারাম বলা হয়েছে।
কাবা শরীফের এরিয়ায় হারাম শরীফে ঝগড়া করা যাবে? রক্তপাত করা যাবে? মদিনা, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে আল্লাহ কাবাকে হারাম করেছে, রাসূলুল্লাহ মদিনায় গিয়ে বললেন আল্লাহ কাবা হারাম করেছে, আর মদিনাটাকে আমি রাসূলুল্লাহ হারাম করে দিলাম। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এত পাওয়ার। হারাম শরীফ, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করছেন, যুদ্ধ দিনের জন্য। মুহররমের চাঁদ উঠে গেছে, এইভাবে অস্ত্র ধরেছে, চাঁদ দেখা গেছে, আর সম্মুখে নিয়ে আসেনি, পিছন দিকে ফেলে দিয়েছে। কেন? এইসব মাসগুলোতে ঝগড়া করা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহররম মাস এলেই আমাদের কিন্তু একটা জিনিস স্মরণ করিয়ে দেয়, কি বলেন? চা খাই না, বলে চাও খাওয়ার সময় পাই। মুহররম মানে ইমাম হুসাইন, ঠিক কি না? মুহররম মানে আমরা জানি আহলে বায়াত। সুবহানাল্লাহ। আল্লাহ এই পাঁচজনকে পাক বলেছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এরা হচ্ছেন পবিত্র, আর এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? এক নাম্বার হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, ও আমি জানিরা হযরত আলী নবী আমার বললেন এরা হলো আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনেও জানালেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা الرجس أهل البيت ويطهركم تطهيرا। এরা হলো পাক পবিত্র, যারা আহলে বায়াতের কষ্ট দেয় আল্লাহ নবী বারবারছেন তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দেয়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবী জীবনের ওই প্রথম হজ আমার রাসূল পাকের জীবনের শেষ হজ। নবী আমার আরাফায় দাঁড়িয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও আসহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ওফাতের পরে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ। নবী আমার আরাফাত থেকে বিদায় হওয়ার পরে যুহফা বলে একটা জায়গায় দাঁড়ালেন। আল্লাহ নবী যুহফায় দাঁড়িয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। আল্লাহ নবী ফরমাতে, বাবা আমি রাসূলুল্লাহ বললাম যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ দয়াময় গফুরুর রহিম, দয়া করে ওই ব্যক্তির বিগত এক বছরে যত গুনাহ সব আমার আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাকের দয়া কম না বেশি? আল্লাহর দয়া কম না? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور
আল্লাহ দয়া অনেক বেশি। বলছে বান্দা তোরা নিরাশ হয়ে যাস, অপরাধ করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোদের সংশোধনের সুযোগও দিয়েছি। জোরে বলুন সুবহান। হাত তুলে কাঁদবেন আল্লাহ, শয়তানের অসংখ্য অপরাধ করেছি আমরা। আবার কিছুক্ষণ পরে তো তোমার আযাবের কথা মনে হয়েছে, তোমার কথা মনে হয়েছে, আল্লাহ তোমার সম্মুখে দাঁড়াতে হবে, এই কথা তো মনে হয়েছে। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো জাহান্নামে হয়ে যাবে। খোদার কসম আমার মায়ের থেকে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলো আমার ভাইরা। এই জন্য মুহররম আশুরার রোজা অবশ্যই রাখবেন। আল্লাহ বছরের কয়েকটা মাস দিলেন আল্লাহর জীবনের গুনাহ মাফের জন্য, তার হাবিবের খাতিরে লাইলাতুল কদর আল্লাহ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত আল্লাহ আমাদের জন্য দিলেন। ও আমার পড়ালিরা শোনার আল্লাহ তার হাবিবের খাতিরে, হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাক আশুরা দিয়ে দিলে। এই রাতগুলো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে হবে? আপনারা বলবেন হুজুর আপনারা কি বলবেন? এই ওয়াজ করতে করতে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজ করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, যদিও জবান ভালো থাকে। বুঝলেন না? আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়বেন, আর আমরা আশুরার রাতে শুধু ওয়াজ করে করে বেড়াবো। হ্যাঁ, আল্লাহু আকবার। এই সুযোগটা আল্লাহ সকলকে দেয় না, দেয়। এই পৃথিবীতে আলেম কম আছে, আলেম কম আছে, আমার কত দামি দামি আলেম আছে, কিন্তু আল্লাহ বাড়িতে বসিয়ে রেখেছে, আর আমার মতো নগণ্যকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্যই তো কাঁদি, এই জন্যই তো চোখে পানি আসে যে আল্লাহ তোমার কত দয়া। শুকর আদায় করে শেষ করতে পারবো না। আমার ভাইজানেরা সোনাবাড়ি খিরাম মুহররম মাসের শুধু আমাদের ইমাম হুসাইনের শাহাদাতের কথা মনে হয় না, মাহে মুহররম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরত ওসমান গনির শাহাদাত। ও আমার ভাইজানেরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন এটা তো আমাদের কাছে বড় প্রিয়, এটা আমাদের ঈমান। শুনে রাখো বাবা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ছোটবেলায় মা হারিয়েছিলেন। আল্লাহ নবী একজন চাচি মা ছিলেন, ওই চাচি আম্মা জানের নাম হলো উম্মে ফদল। চাচা ছিলেন নাম হযরত আব্বাস। শুনেন, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি উম্মে ফদল। উম্মে ফদল আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফদল গত রাতে স্বপ্নে আপনাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে স্বপ্ন দেখা ভালো না? ও আমি জানি না। আল্লাহ নবী বললেন, চাচিমা ও আমার চাচি আম্মা জান, স্বপ্ন ঠিকই দেখেছো, ভালো হয়েছে বাবা, কিন্তু উম্মে ফদলের দুটা চোখের গোড়া দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচি আম্মা জান, কেন আপনি কাঁদেন? কি হয়েছে আপনার? চাচি আম্মা উম্মে ফদল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নে এটা আমি দেখলাম আপনার গায়ের কিছু অংশ খসে খসে যেন আমি উম্মে ফদলের কোলে পড়ছে।
সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার শরীরের কিছু অংশ নবী আমার জবাব দিয়েছিলেন, ও চাচি আম্মা জান, স্বপ্নটা খারাপ নয়। সুবহানাল্লাহ বলে। ও চাচি আম্মা জান, আপনি ভয় পাবেন না, এই স্বপ্ন খারাপ নয়। আল্লাহ আমার ফাতেমা ঘরে সোনার চাঁদ আল্লাহ পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফজল চাচিমা, ওই বাচ্চাটা আপনার কোলেই আগে উঠবে। সুবহানাল্লাহ। وما بيننا سنا ملكنا حسنة إمام حسن إمام حسين رضي الله تعالى عنهما দুই ভাই যখন দুনিয়ায় এসেছিলেন, ও বেজানিরা, বাচ্চা দুনিয়ায় এলে বাচ্চার কানে আযান দিতে হয় না? ডান কানে আযান, বাম কানে আকামত দিতে হয়। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান যখন দুনিয়ায় এলেন, নবী আমার বেলালকে বললেন না, ও বাবা বেলাল, তুমি কি আযান দাও? না না বাবা আবু বকর, তুমি কি আযান দাও? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দুই ভাইয়ের কানে আযান আমি শোনাবো। সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইনের কানে আযান দিয়েছিল কে? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার কানে আযান দিলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের নাম হযরত আলী আগে রেখেছিলেন। হযরত আলী বড় ছেলেকে রাসূল জিজ্ঞেস করলেন, এ আলী, ছেলের নাম কি রাখলেন? বলে, বড় ছেলেটার নাম রেখেছি হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোটটার নাম রেখেছি হযরত সাফা। ইমাম হুসাইনের নাম কি রেখেছে? সাফা। আর হাসানের নাম হামজা। সুবহানাল্লাহ বলে। ও হযরত আলী, জানো না আমার ইমাম হাসান হুসাইনের নাম আমার আল্লাহ পাক আমি আযান শুনিয়েছি, আর আমার আল্লাহ নাম রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার ইমাম হাসান ইমাম হুসাইনের নাম আল্লাহ পাক রহমতের জান্নাতে আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে। আমি নবী আযান দিয়েছি, আর এদের নাম আমার আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। শুনে কত মহব্বত। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এক তারিখে হযরত বুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে তাতি যেতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার হুজরার পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন তো সময় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ এলো। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন, কে দাঁড়িয়েছেন? বিশ্ব নবী। বলে আল্লাহু আকবার।
নবী আমার দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন হযরত বুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়ালেন সালাম দিয়ে বললেন ও মা ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ মেয়ের বাড়িতে সালাম দেওয়া হয় এ অভ্যাস তো নেই এ ভাই কিছু কিছু বাড়ি আসা একেবারে নেই বললে ভুল হবে হ্যাঁ মালঞ্চর এখানে এক হাজী সাহেবের বাড়ি গেলাম মালঞ্চ পার হয়ে এসে ওখানে দুপুরে আমার জলসা ছিল বলছে হুজুর খুব ভালোবাসি আপনার আপনি তো আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন কথা বলেন না আমি ধুলো দেওয়ার যোগ্য নয় আপনি বলছেন আপনার বাড়িতে ঘুরে আসছি বাবা দেখলাম বাড়িতে এসে হাইসা আসসালামু আলাইকুম আগে সালাম আমার দিলটা হোশ সুবহানাল্লাহ বলে যে আল্লাহ এইরকম ফ্যামিলি তো সব জায়গায় পাওয়া যায় না আমি বলি সে আমার তো অনেক সময় মিস রাত্রে জলসা করে বাড়ি গিয়ে বিবিকে সালাম দেবো ঘুমির ঘরে অনেক সময় সালাম নবী আমার দিন দুনিয়ার বাদশা জানালেন বুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা সম্মুখে দাঁড়ালেন ও ফাতেমা কান্নার আওয়াজ কিসের মা কান্নার আওয়াজ কিসের হযরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমা আমার খদিজা টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুই ভাই কান্নাকাটি করছে সুবহানাল্লাহ আর রাসূল বলে কেন কাঁদছে এ ফাতেমা ইমাম হাসান হুসাইনের কান্না আমি রাসূলুল্লাহ আমার কলিজা সুবহানাল্লাহ ভাবাতে হবে তারপরে চোখে পানি আসবে না ভাবলে কিছু হবে আমা ফাতেমা যেন না কাঁদে ফাতেমা বলছেন ছোটবেলায় কি আপনি কাঁদেননি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন হাসান হোসেনের মা কি ছোটবেলায় কাঁদেনি সুবহানাল্লাহ বলেন বাপ বেটিতে কথা হচ্ছে বাপ হচ্ছে নবীকুল সরদার আর মেয়ে হচ্ছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত সুবহানাল্লাহ আজ যে দুটো বাচ্চা কাঁদছে এরা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত সুবহানাল্লাহ বাপ আলী হলেন জান্নাতে মুরব্বিদের সরদার এই এরাই তো আহলে হায়াত নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন ও মা ফাতেমা রে সব বুঝেছি মা ও কথা বলো না মা আমি রাসূলুল্লাহর গায়ের এক টুকরো গোশত আমার ও আমার মেয়েরা আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা তোমরা যদি আমার হাসান হুসাইনকে আমি রাসূলুল্লাহ কেন এত ভালোবাসি এটা যদি পরীক্ষা করতে চাও আমার ইমাম হাসান আর হুসাইনকে ভালো করে দেখো ইয়া রাসূলুল্লাহ কি দেখবো হুজুর আরে ভালো করে তাকাও ভালো করে দেখো 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 ওহ ও পরখ করে খেয়াল করছে সাহাবীরা দেখলে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো আমি রাসূলুল্লাহ আমার নবী থেকে উপরটা আল্লাহ আমার বড় ভাই ইমাম হাসান রাসূলুল্লাহর মতো ইমাম হাসানের আল্লাহ বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী থেকে উপরটা আমি রাসূল আমার যাব আমার বড় ভাই ইমাম হাসানের আর নাভি থেকে নিচটা আমার যাব আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইনের তেমন জোরে বলুন সুবহানাল্লাহ সে নাম বলতে গিয়ে তো অন্যদিকে চলে গেল আলী বললেন যে নাম রেখেছি হামজা আর জাফর রাসূল বললেন না
এদের জান্নাতে লেখা আছে হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে হাসান হুসাইনের নাম আর পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ। এই হাসান হুসাইন থেকে হাসান হুসাইন নাম শুরু হলো, এর আগে আর ছিল না। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আজকে কাদের কথা আমরা আলোচনা করবো বাবা, শুনে রাখেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন ফাতেমা খদিজার টুকরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে হযরত ফাতেমা গোসল করিয়ে দিয়ে, খাইয়ে দিয়ে আর বাইরে বার করে দিয়েছে। একটু সংসারের কাজ করে সুবহানাল্লাহ, বাচ্চাদের পরিপাটি করে ছেড়ে দিয়েছে। দুই ভাই রাস্তার ধারে বসে খেলা করতে করতে কোথায় যেন কোন দিকে চলে গেছে। ফাতেমার কিছুক্ষণ পরে মনে পড়ে গেল, বাচ্চা দুটোকে ছেড়ে দিলাম, গেল কোথায়? বাড়ির বাইরে বার হয়ে দেখে মায়ের টেনশন হবে না? আমাদের বাড়ির সঙ্গে খুব বড় বড় খুব জানে, আমরা 6 ভাই। মা আমাদের পায়ে অনেক সময় দড়ি বেঁধে রাখে, আমার খুব ভালো মনে আছে, যেন কোনো বাচ্চা পানিতে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। তখন তো এত টিউবওয়েল ছিল না, কত সে ওই পাড়ায় মায়েরা সব লাইন দিয়ে পানি আনতে গেলে পায়ে সব দড়ি বেঁধে রেখে দিত। আমরা সব সব কান্না কান্না। আহা মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন কে পাচ্ছেন না, খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এই কথাটা মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মুবারক কানে গিয়ে পৌঁছে গেল। নবী আমার থাকতে পারে না গো, আল্লাহ নবী উঠে পড়লেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমার আবু বকর কোথায় গেল? আমার আবু বকর কোথায় গেল? হযরত আবু বকর ছুটে চলে এলেন। লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলো। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমার ফাতেমার কলিজার টুকরা, আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আমার ফাতেমা খুঁজে পায় না। ও বাবা আবু বকর, চলো আমার সঙ্গে চলো, আমি রাসূলুল্লাহ জান্নাতের সরদারদেরকে খুঁজতে যাব। সুবহানাল্লাহ। নবী যাদের জন্য পেরেশান, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আমার রাসূলুল্লাহ বার হলেন। হযরত ফাতেমা ঘরে বসে বসে, আল্লাহ আমার সোনা দুটো কোথায় গেল? আল্লাহ আমার আব্বার খুব মহব্বতে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই রাসূলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয় না? রাসূলের জুতো মুবারকের ওসিলা দিয়ে দোয়া চাই। আমার গাড়িতে গিয়ে দেখেন, আমার গাড়িটা, আমার ড্রাইভার তো আজকে আসেনি, ওর বাপ উমরায় যাচ্ছে। আমার শরীর প্রচন্ড খারাপ, এত খারাপ দাওয়াতে আসার মতো না, মানসিক শারীরিক দুই দিক দিয়ে। কিন্তু ভাইরা খুব মহব্বত করে দাওয়াত করেছে। বললাম যত কষ্ট নিজে টাইপ করে এসেছি। আমার গাড়ির সম্মুখে দেখে আমার রাসূলুল্লাহ কদম মুবারকের নকশার সাপের একটা তাবিজ টাঙানো আছে। আমি আমার সঙ্গেও রাখি। সুবহানাল্লাহ। কিন্তু কে বললো বেদাত আর কে কি বললো, এটা আমার আসে যায়? এই আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আমার রাসূলের জুতোর নকশাগুলো সুন্দর দেখি, আমি কাছে আছি।
আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ, সবসময় আল্লাহ নবী সাহাবীরা বলছেন, কেউ যদি আমার রাসূল পাকের জুতো মোবারকের নকশা মাথায় নিয়ে দোয়া চায়, ও দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ নবীর নালায়ে শরীফ জুতো মোবারকের নকশা যদি কারো ঘরে থাকে, ওই ঘরে চোর ডাকাত জিন আসে না। যদি কারো সঙ্গে থাকে, দুনিয়ার কোন অবস্থা তাকে আঘাত করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর কদম মোবারকের জুতা নালায়ে শরীফ যদি অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলের পাকের জুতো মোবারকের দিকটা আল্লাহ ভারী করে দেবে। ফাতেমা দোয়া চাচ্ছে, আল্লাহ আমার আব্বার খুব মহব্বতের আল্লাহ, আমার ইমাম হাসান হুসাইন দুদিন চার দিন খেতে পায় না, আমার স্বামী হযরত আলী গরীব মানুষ, বাচ্চাদেরকে ভালো খেতেও দিতে পারিনি আল্লাহ, আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি আমার মনটাকে সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ বলে। এইজন্য দেখবেন বাপ মারা গেলে মা তার সন্তানদের ভিক্ষা করেও মানুষ করতে পারে না, কিন্তু মা মারা গেলে চোর হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, বাপ খালু হয় বলে না, সত্যিই তাই। কিন্তু মা দেখবেন আহারে নিজে না খেয়ে বাচ্চাকে আগলে রাখে। আমার সোনা বাবা